মুসলমানের বাচ্চারা কোরআন বিরোধী কোনো আইন তারা মেনে নেবে না। ইসলাম বিরোধী কোন কাজ হবে আমরা মেনে নিব না, কখনো মেনে নিব না ইনশাআল্লাহ। আমরা স্বাধীন দেশে বাস করতেছি, এখন 70 বছর পরাধীন ছিলাম। ফ্যাসিস্ট আলেমদের টুপি দেখলে, আলেমদের দাড়ি দেখলে, আলেমদের চেহারা দেখলে এদের মনের মধ্যে ঘৃণা জন্মিত। এরা আমাদের দেখলেই এরা মুখ বাঁকা করে দিত, চোখ বাঁকা করে দিত। সুতরাং এই পরিবেশ এখন আর নাই। এখনও যদি কোন সরকার আলেমদেরকে বাদ দিয়া কোরআন হাদিসের বিরুদ্ধে কোনো আইন তৈরি করতে চায় বা সমর্থন চায়, সফল হবে না। এদেশের 90% মুসলমান জন্ম দিয়েছে মুসলমান, নাস্তিক, ইহুদি, খ্রিস্টান এবং হিন্দু এরা জন্ম দেয় নাই। মুসলমানের বাচ্চারা কোরআন বিরোধী কোনো আইন তারা মেনে নেবে না। আমরাও এতে একমত। আমরা কেন, আজকের যে শিশুর বয়স 3 বছর সেও জাগ্রত এখন, আর যাদের বয়স 80 বছর তারাও আমরা ইসলাম বিরোধী কোন কাজ হবে আমরা মেনে নিব না, কখনো মেনে নিব না ইনশাআল্লাহ। এই বাংলাদেশে এই 24 পরবর্তী এই বাংলাদেশে তারা এই জুলুম আর নির্যাতন এখন আর চাচ্ছে না, কিন্তু বিগত দিনে যে জুলুম নির্যাতন হয়েছে এটার যে প্রাপ্য শাস্তি যারা করেছে, ফ্যাসিস্ট যারা ছিল, শাপলা গণহত্যা করেছে, এরপরে জুলাই বিপ্লবের উপরে গণহত্যা চালানো হয়েছে, মোদি বিরোধী আন্দোলনে গণহত্যা চালানো হয়েছে, এইগুলোর বিচার আসলে যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত উলামায়ে কেরাম আসলে তাদের দাবিগুলো তাদের জায়গা থেকে, তাদের যে নাগরিকভাবে যে অধিকারগুলো ছিল এই অধিকারগুলো যে ক্ষুণ্ণ করা হয়েছে, তারা ওই অধিকারগুলো আবার আজকের এই সময়টাতে ফিরে পাওয়ার জন্য তারা আশাবাদ ব্যক্ত করছে।